मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना चरित्र आदर्श आर इल्मेर खाजाना मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। रिसाला ज़िया दुरूद सलाम पृष्ठ नंबर 8 फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम नंबर 25। যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হোক, তার উচিত যে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজানে মদিনা বাবুল মদিনায় মাদানী মুজাকারার অনুষ্ঠান হচ্ছে। আপনারা প্রশ্ন করুন আর প্রত্যেক প্রশ্নের উত্তর তাও সঠিক দিতে পারবো এটি জরুরি নয়, পারলে আরজ করার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করুন। আমাকে এদিক সেদিক কথা ঘোরানো নিজ কথায় বিনা কারণে অটল নয়, শুকরিয়ার সাথে মান্যকারী হিসাবে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে প্রশ্ন এসেছে যে যদি কোনো ব্যক্তি গালি বা মন্দ বা অনুচিত কথা লিখে কিন্তু মুখে বলে না, তো তার কি গুনাহ হবে? কেন হবে না? কেউ লিখে দিয়ে দিল কাউকে যে তাকে ফায়ার করে দাও, মাথায় করবে যেন সে দ্রুত মারা যায়, লিখে দেবে শুধু, মুখে কিছু বলবে না, কি মনে করেন? যদি সে ধরা পড়ে তাকে কি আইন ছাড়বে? তো এভাবে লিখে যদি গালি দেয় তবু গালিই হবে। এভাবে যারা বোবা রয়েছে তারা ইশারায় গালি দিয়ে থাকে, তো তারা কি বেঁচে যাবে? প্রসিদ্ধ বাণী হলো যে কলম যে রয়েছে তা হলো দুটি জিহ্বা হতে একটি জিহ্বা। কলম হোক বা জিহ্বা হোক, ইশারা মাধ্যমেও গালি হয়ে থাকে, ইশারায়ও মিথ্যা বলা যেতে পারে। আর গীবতের ব্যাপারে তো স্পষ্ট আলোচনা এসেছে যে ইশারায়ও গীবত হয়ে থাকে। চোখ রাঙিয়ে কাউকে দেখলো কষ্ট দেওয়ার দৃষ্টিতে, এটাও নাজায়েজ। এ ব্যাপারে হাদিস শরীফও রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইয়া সৈয়দি, আমি আরশাদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হলো এটি, যে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা হয়ে থাকে তারা কি এই কারণে রমজান শরীফের রোজা পড়ে রাখতে পারবে? বাচ্চা নাবালক যদি হয় তো তার জন্য রোজাই ফরজ না, আর বালিগ হয়েছে তো সে বাচ্চা নয়। অবশ্য বালিগ অর্থাৎ প্রাপ্তবয়স্কের উপর রোজা ফরজ রয়েছে। কোনো পরীক্ষা বা শিক্ষা এর মধ্যে কোনোটাই এমন অপারগতা নয় যার দ্বারা রোজা কাজা করার অনুমতি দেয়া হবে। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাচ্চা যদিও নাবালিগ হয় আর শরীরে তার এমন শক্তি আছে যে সে রোজা রাখতে পারবে, তো সে কি এভাবে রোজা ছেড়ে দিবে, বা বাবার উপর জরুরি হবে যে তাকে? হ্যাঁ, বাবা এই ব্যবস্থা নিবে যেন সন্তান রোজা রাখে। আর 7 বছরের হয়ে গেলে বাবা বুঝাবে এবং তাকে রোজা রাখার নির্দেশ দিবে, সে যেন রোজা রাখে। যদি দুর্বল ইত্যাদি হয় তো সে এই অপারগতায় রোজা ছাড়তে পারবে। যেমন পরীক্ষা বা দুনিয়াবী শিক্ষা বা দ্বীনি শিক্ষা, এগুলো এমন কোনো অপারগতা নয় যার দ্বারা রোজা না রাখার অনুমতি পেয়ে যাবে। 7 বছরের বাচ্চা যদিও রোজা না রাখে গুনাহগার হবে না,
তবে বাবার জন্য এটা কর্তব্য যে সেজন্য রোজা রাখায়। এটা তখনই হবে যদি বাচ্চা রোজা রাখার ক্ষমতা রাখে। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন এসেছে যে কুরআনে পাকের তিলাওয়াত কম্পিউটারের মাধ্যমে করা অবস্থায় কি তিলাওয়াতের সেই ফজিলত অর্জন হবে যা কুরআনে কারীম দেখে করার অর্জন হয়? কম্পিউটার কোরআন সামনে বিদ্যমান রয়েছে, তো এই অবস্থায় জি সেই ফজিলত তো বলবো না। পাণ্ডুলিপি আলাদা জিনিস আর কোরআনে পাক। কম্পিউটারের মধ্যে যে কোরআন রয়েছে তার ব্যাপারে তো এমনি ওলামাদের মতানৈক্য রয়েছে যে এটি যে রয়েছে এটিকে কোরআনে পাক বলা যাবে কি বা বলা যাবে না। এটি কেবল রোশনি, যা দৃশ্যমান হয় আবার অদৃশ্য হয়ে যায়। সেই ফজিলত আলাদা আর এটি আলাদা। আমার নাম হাফিজ মোহাম্মদ ফাতেউল্লাহ কাদেরি আত্তারি। আমি ওকারা থেকে বলছি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার বারগাহে প্রশ্ন হলো যে অলি হওয়ার সহজ উপায় ইরশাদ করে দিন। অলি হওয়ার জন্য না কোনো সহজ উপায় রয়েছে না কোনো কঠিন উপায় রয়েছে। বিলায়াত আল্লাহ তাআলা দান কর্মে পাওয়া যায়। কেউ যদি এমনটা বলে যে আমি এটা করব সেটা করব, এত এত পড়ে নিব, এত চিল্লা করে নিব তো আমি বিলায়াত পেয়ে যাব, বা এতটা চিল্লা করে নিলে তো বিলায়াত আল্লাহর অলি হওয়া যায়, তো এমন বিশ্বাস রাখা গোমরাহি। এটা গোমরাহি। আলা হজরত এভাবে মানে এটাকে কাসবি অর্থাৎ প্রচেষ্টায় বিলায়াত পাওয়ার বিশ্বাস রাখা, ধারণা রাখা, একে আলা হজরত পথভ্রষ্টতা সাব্যস্ত করেছেন। তো বিলায়াত হচ্ছে ওহাবি অর্থাৎ দান ক্রমে, আল্লাহ তাআলার দান ক্রমে পাওয়া যায়। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। উত্তর দিন। এই সম্পর্কিত একটি প্রশ্ন করতে চাচ্ছি, যদি অনুমতি দেন। জি বিলায়াত সম্পর্কিত। জি বিলায়াত সম্পর্কে আপনি বলেছেন অর্জনকৃত নয়, প্রদানকৃত। আল্লাহ যাকে চান দান করে দেন। তো কি বিলায়েতের কোনো প্রকার আছে? অর্থাৎ কিভাবে জানা যাবে যে এই আমাকে বা কাউকে যে আমি আল্লাহর অলি হয়ে গেছি? অসংখ্য অলি হয়ে থাকেন যাদের জানা থাকে না নিজ বিলায়াতের কতিপয় প্রকার রয়েছে। আচ্ছা। গৌসুল আকবর, তিনি আমাদের গৌসে পাক। গৌসুল আজম, কুতুবুল আকবর। এভাবে ইমাম মাহদি কুতুবুল আকবর হবেন। গৌসুল আজম ইমাম হাসান মুজতবা সাহাবী রসুল ছিলেন, কুতুবে আকবরের আসনে সমাসীন ছিলেন। তো যাই হোক, এভাবে জনসাধারণের মধ্যেও আউলিয়ায়ে কেরাম হয়ে থাকে। তাদের অনেকেরই নিজ বিলায়াত জানা থাকে না। মানে বিলায়েত যদি কেউ পেয়ে যায় তো এটা জরুরি নয় যে তার এটি জানা থাকবে সে অলি হয়ে গেছে। এটি শর্ত নয়। শর্ত নয় না, অলির জন্য কারামত প্রকাশ হওয়া শর্ত রয়েছে, এটিও শর্ত নয়। কারামত। এখন এটি ইরশাদ করুন যে যদি কেউ মানে কারো ব্যাপারে বলে যে তিনি হলেন অলি, তার জন্য কোনো জনসাধারণের জন্য কোনো এমন কোনো বিষয় আছে যে সে কারো ব্যাপারে অলি হওয়ার ধারণা থাকবে, বলবে তিনি হলেন আল্লাহর অলি। যদি কেউ প্রকাশ্যভাবে নেক বান্দা হয়ে থাকে, সুধারণা রাখতে সমস্যা নেই যে হয়তো তিনি আল্লাহর ওলি রয়েছেন, আর তাকে সম্মান করবে। যেমনটি রয়েছে আমাদের আখলাকুস সালেহীন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খলিফা ফকিয়ে আজম হজরতে আবু ইউসুফ মুহাম্মদ শরীফ কোটলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ছোট একটি কিতাব রয়েছে, মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলা স্বীয় সন্তুষ্টিকে অর্থাৎ খুশিকে, নিজ সন্তুষ্ট হওয়াকে নেকির মাঝে গোপন রেখেছেন, লুকিয়ে রেখেছেন। স্বীয় অসন্তুষ্টিকে, স্বীয় নাফরমানিতে, গুনাহের মধ্যে লুকিয়ে রেখেছেন। আর স্বীয় আউলিয়াকে নিজ বান্দাদের মাঝে লুকিয়ে রেখেছেন। তো এর ব্যাখ্যা তিনি
এভাবে করেছেন, এখন কোন নেকিতে রব সন্তুষ্ট হবেন তা আমাদের জানা নেই। যেন বান্দা প্রকাশ্যে দেখতে ছোট থেকে ছোট নেকির উপরও আমল করে, যে হতে পারে বড় থেকে বড় নেকি এটাও তার ক্ষমার মাধ্যম হবে না, বরং কোনো প্রকাশ্য ছোট নেকি তার মাগফিরাতের মাধ্যম হয়ে যাবে। যেমন একটি হাদিসে পাকে রয়েছে, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি মুসলমানদের রাস্তা থেকে কাঁটাযুক্ত ডাল সরিয়ে দেয় যেন মুসলমানদের কষ্ট না হয়, এই কারণে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হয়। এটা ছোট নেকিই ছিল, তো বান্দার উচিত কোনো ছোট থেকে ছোট নেকিও না ছাড়ুক। আর গুনাহ হতে পারে বড় বড় গুনাহ ক্ষমা হয়ে যাবে, তো কোনো ছোট গুনাহের জন্য সগীরা, ছোট গুনাহ, গুনাহে সগীরা আপনারা হয়তো শুনেছেন, এর অর্থ ছোট গুনাহ, গুনাহে কবীরা অর্থাৎ বড় গুনাহ। তো কোনো সগীরার জন্য, ছোট গুনাহের জন্য আল্লাহ করিম অসন্তুষ্ট হয়ে যায় আর পাকড়াও করে এবং জাহান্নামে দিয়ে দেওয়া হয় বান্দা। তো এই জন্য না বড় গুনাহ করা যাবে না ছোট গুনাহ, না বড় নেকি ছাড়া যাবে না ছোট নেকি ছাড়া যাবে। কেননা আমাদের তো জানা নেই যে কোন নেকির জন্য রব সন্তুষ্ট হবেন আর কোন গুনাহে রব অসন্তুষ্ট হবেন। আমাদের জানা নেই তার গোপন রহস্য আমাদের ব্যাপারে কি রয়েছে। এমনইভাবে আউলিয়ায়ে কিরামকে নিজ বান্দাদের মাঝে গোপন রেখেছেন, লুকিয়ে রেখেছেন, যেন ইনসান মুসলমান প্রত্যেক নেক বান্দাকে সম্মান করে, যে হয়তো সে অলি হবে, হয়তো তিনি অলি হবেন, হয়তো সে অলি হবেন। যদি এই সুধারণার পরিবেশ সৃষ্টি হয়ে যায় না, তো আমার মনে হয় সকল ঝগড়া শেষ হয়ে যাবে। এখন তো তুচ্ছ বাবা, একে অপরকে ছোট করার যুগ চলছে। এই আমার সামনে কি বলছো, পিষিয়ে দেব একেবারে মশার মতো, এরকম কথা হয়ে থাকে। তো সমাজ আমাদের মন্দ হয়ে গেছে। যদি আমাদের সুধারণার মানসিকতা হয়ে যায় না, আমরা সকলকে নিজ অপেক্ষা নেক মনে করি, তো মদিনা মদিনা হয়ে যাবে। আমরা তো এমন যে নেকির নুনের নোক্তা আমাদের নিকট নেই, আর নিজেকে নিজে জানি না কি কি মনে করে থাকি। অবশ্য আপনারা হয়তো অনেকে এই কথা শুনেছেন, আরে তার অপেক্ষা আমি তো ভালো ভাই, আমি তো এমন করি না, আমি তো অমন করি না, তার অপেক্ষা আমিই ভালো। আরে ভালো তো সেই যে আল্লাহর দরবারে ভালো কবুল করে নেওয়া হয়েছে। আমাদের তো জানাই নেই, আর আমাদের তো নিজেকে নিজে নেককার মনে করার অবকাশই নেই। আমাদেরকে নিজেকে নিজে গুনাহগারই ভাবতে হবে, আর আল্লাহর রহমত থেকে দৃষ্টিও সরানো যাবে না। আলা হজরত আজিজি করে থাকেন, আলা হজরত অলিউল্লাহ ছিলেন, আমাদের এতে কোনো সন্দেহ নেই তার বিলায়েতে। তো আলা হজরত বলেন, আল্লাহ তাআলার নিকট আরজ করেন, গুনাহে রজা কা হিসাব কিয়া ও আগারচে লাখ সে হে সিওয়া। অর্থাৎ রেজার গুনাহের হিসাবই বা কিসের, হোক তা লাখো গুনাহ থেকেও বেশি, লাখো হোক, মগর এ আফু তেরে আফু কা, অর্থাৎ হে ক্ষমা প্রদানকারী, তোমার ক্ষমা করার না হিসাব রয়েছে না গণনা রয়েছে। তুমি ক্ষমা করা শুরু করলে, যখন ক্ষমা করে দিবে, তো তোমাকে কারো গুনাহ কি ক্ষতি করবে? তুমি ক্ষমা করে দিয়ে থাকো লক্ষ কোটি গুনাহকেও। তো এভাবে আল্লাহর ওলি ছিলেন, অলিউল্লাহ ছিলেন, কিন্তু নিজের গুনাহের কথা কিভাবে বলেছেন। এমন বিনয়ের পংক্তিগুলো আলা হজরতের বহু রয়েছে, হাদাইকে বকশিসে অনেক রয়েছে। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजा थाने वाले। मौला तेरे अफवा करम हो मेरे गवाह सफाई के, वरना रजा से चोर पे तेरी डिग्री तो इकबाली है। এগুলো তিনি নিজেকে নিজে বিনয় করে ইরশাদ করেছেন। এই আপনি যে মাশাআল্লাহ বিলায়াত আর অলি সম্পর্কে
খুব ভালো মাদানী ফুল প্রদান করেছেন। তো এটি বলা হয়েছে যে অলির নিদর্শন হলো এটি যে যাকে দেখে তোমার খোদার স্মরণ আসে। এটি কেমন? এমনটিও রয়েছে, তবে আমরা কাউকে সনদ তো দিতে পারি না। সেই আপনার যে প্রশ্নোত্তর ছিল তা এক আলাদা সেপারেট হয়ে গেছে, আর এটি একটি নতুন প্রশ্ন। জি, এরকমের আউলিয়া ইকরামের নিদর্শন তো দেয়া হয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে এমনটা যে অলি তিনি যাকে জি, দেখে খোদা আল্লাহর স্মরণে স্মরণ এসে এসে যায়। খোদা স্মরণে এসে যায় দ্বারা উদ্দেশ্য কি? মাহনামা ফায়জানে মদিনা পৃষ্ঠা নাম্বার 6 এর মধ্যে একটি বিষয় রয়েছে, আল্লাহর স্মরণ এসে যায়। হাদিস শরীফ ও এর ব্যাখ্যা, যাকে দেখে আল্লাহর স্মরণ এসে যায়। নবী করিম রউফুর রহিম আলাইহি আফদালুস সালাতি ওয়া তাসলিম এর নিকট আল্লাহ রব্বুল ইজ্জতের আউলিয়া কিরামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, অর্থাৎ ওলি আল্লাহ তারাই যাদের দেখলে আল্লাহ পাকের স্মরণ এসে যায়। আচ্ছা, এই হাদিসে পাকের ব্যাখ্যায় হযরত সৈয়দুনা আল্লামা আব্দুর রউফ মানাবি আলাইহি রহমতুল্লাহিল কবি বলেন, অর্থাৎ ওই লোক যারা আল্লাহ পাকের স্মরণকে আবশ্যক করে নেয়, আর আল্লাহ পাক তাদেরকে সম্মান ও কারামত দ্বারা ধন্য করেন। ওই লোক যাদের দেখলে আল্লাহ পাক স্মরণ এসে যায়, অর্থাৎ তাদের নিকট এমন নিদর্শন প্রকাশ হয় যা আল্লাহ তাআলার জিকিরকে স্মরণ করিয়ে দিয়ে থাকে। যদি তাদের দিকে দৃষ্টি দেয়া হয় তো কল্যাণ স্মরণে এসে যায়, আর যদি তারা কোথাও তাশরিফ আনেন তো তাদের দেখতেই লোকদের মুখে জিকিরও জারি হয়ে যায়। আর এমন ব্যক্তি যে নিজ রব আজ্জা ওয়াজাল আর আখিরাতকে দৃষ্টিতে রাখে, সর্বদা স্মরণ করতে থাকে, যখন সে তোমার সাথে সাক্ষাৎ করবে তো আল্লাহ পাকের জিকিরের সাথেই কালাম অর্থাৎ কথাবার্তা বলবে। আর যে ব্যক্তি সিও নফস ও দুনিয়ার গোলাম হবে, যখন সে তোমার সাথে সাক্ষাৎ করবে তো দুনিয়াবি কথাবার্তাই বলবে। সুতরাং যে ব্যক্তির অন্তরে যেভাবে যা কিছু রয়েছে বা থাকবে সেই ব্যাপারে তোমার সাথে কথা বলবে। আল্লাহু তাআলা আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লামা তিবি রহমতুল্লাহি আলাই বলেন যে এতে দুটি বাণী রয়েছে। একটি হলো যে আল্লাহ তাআলার এমন বিশেষ বান্দা আছেন যখন তাদের জিয়ারত করা হয় তো জিয়ারতকারীকে আল্লাহ তাআলার স্মরণ এসে যায়, কেননা তাদের মধ্যে ইবাদতের নিদর্শন পাওয়া যায়। দ্বিতীয়টি হলো যে যে কেউ তাদেরকে দেখে সে আল্লাহ তাআলার জিকির করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হামিদ রেজা নামে একজন জিজ্ঞাসা করেছেন, যদি কেউ আত্মহত্যা করে তো তার জন্য কি ক্ষমা প্রার্থনা করতে পারবো? জি হ্যাঁ, মাগফিরাতে দোয়াও করতে পারবেন, তার জানাজার নামাজও পড়তে পারবেন। যদি আমি সন্তানের ভালোর জন্য মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি তা কি গুনাহ হবে? সন্তানদের কল্যাণের জন্য মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়া, এই প্রশ্নে একটু কনফিউশন আছে। এই প্রশ্নটি অপূর্ণ লাগছে। তবে যাই হোক, যদি এমন হয় তো এটি সম্পূর্ণ নাজাইজ। মা বাবার সাথে কেন সম্পর্ক ছিন্ন করবে? মা বাপ তো মা বাপ রয়েছে, যদি জুলুমও করে তবু তাদের সাথে সদাচরণই করতে হবে সন্তানকে। হুজুর, এটি ইরশাদ করুন, যদি কেউ এটি বলে জাদু যদি মন্দ হতো, হারুত ও মারুত আলাইহিস সালাম জাদু শিখাতেন না, তারাও তো জাদু শিখাতেন, এই ব্যাপারে ব্যাখ্যা বলে দিন। গুনাহ যদি মন্দ হতো তো শয়তানকে কেন আরোপিত করা হয়েছে যে আমাদেরকে গুনাহ করায়? তো এই আপত্তি কি চলবে? এটা পরীক্ষা ছিল মানুষের জন্য। হারুত মারুতের মাধ্যমে মানুষ পরীক্ষায় পড়ে যায়, এ ব্যাপারে বিভিন্ন বহু বর্ণনা রয়েছে। তবে এই ফেরেশতারা হলেন গুনাহমুক্ত, কিন্তু তারা ফেরেশতা। তাদের ব্যাপারে বিভিন্ন যে বর্ণনা বয়ান করা হয়, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই এগুলোর খণ্ডন করেছেন। হারুত মারুতের আলোচনা কোরআনুল কারিমেও বিদ্যমান রয়েছে। এই হারুত মারুত সম্পর্কে
সিরাতুল জিনান এর মধ্যে আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই হারুত ও মারুত সম্পর্কিত যে বয়ান করেছেন, যা বর্ণনা করেছেন, এর সারাংশ হলো যে হারুত ও মারুতের ঘটনা যেভাবে জনগণের মাঝে প্রসিদ্ধ আছে, আইম্মাই কিরাম এর জোরালো ও কঠোরভাবে রদ করেন। এর ব্যাখ্যা শিফা শরীফ এবং এর ব্যাখ্যা গ্রন্থে বিদ্যমান রয়েছে। এমনকি ইমামে আজাল কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, হারুত ও মারুত সম্পর্কিত এই ঘটনা ইহুদিদের কিতাব আর তাদের বানানো কথার অন্তর্ভুক্ত। আর রাজেহ অর্থাৎ অধিকতর সঠিক এটিই যে হারুত ও মারুত দুজন ফিরিস্তা ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির পরীক্ষা এক্সাম এর জন্য নির্ধারণ করেছেন। যে জাদু শিখতে চায় তাকে উপদেশ দিবে যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা পরীক্ষা করার জন্যই নির্ধারিত হয়েছি, তুমি কুফর করো না। আর যে তাদের কথা মান্য করবে না, সে নিজ পায়ে হেঁটে নিজেই জাহান্নামে যাবে। এই ফিরিস্তারা যদিও তাকে জাদু শিখায়, তো তারা আনুগত্যই করছেন, অবাধ্যতা নয়। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি জনাব একটি প্রশ্ন করতে চাচ্ছি যে রোজা রেখে বান্দা মিসওয়াক করতে পারবে? জি হ্যাঁ, মিসওয়াক করতে পারবে। চাই তাজা মিসওয়াক হোক, চাই পুরাতন মিসওয়াক, তা পানিতে ভিজিয়ে সিক্ত করে করলে তবুও জায়েজ রয়েছে, বরং সেভাবেই সুন্নত যেভাবে রোজা ব্যতীত সুন্নত। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আপনার নিকট এটি জিজ্ঞাসা করার ছিল যে যারা বাইরে ইফতার করার টেবিল লাগিয়ে, তো আমি যদি ঘর থেকে এই নিয়তে যাই যে ওখানে ইফতারি করব, এটি জায়েজ রয়েছে কিনা? জায়েজ রয়েছে, বসেই আছে আপনার অপেক্ষায়। তো ঠিক আছে, আপনি বেচারাদের মন জয় করুন, বিক্রি হবে তাদের, এটি নেকি ক্রয় বিক্রয়, আপনি খেলে তিনি সওয়াব পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জিজ্ঞাসা করার ছিল, আমার রোজার অনেক শখ, শারীরিক অসুস্থতার জন্য আমার ছোট ও বড় পেশাবের ব্যাগ লাগানো রয়েছে। আপনার নিকট জিজ্ঞাসা করার ছিল যে আমি কি রোজা আর নামাজ পড়তে পারবো? কিসের ব্যাগ লাগানো রয়েছে? কোন ব্যাগ? ইউরিন ব্যাগ তার লাগানো রয়েছে। ইউরিন ব্যাগ, ইউরিন ব্যাগ বলেছে? স্টুল ব্যাগ, ইউরিন ব্যাগ উভয়টি, দুইটি লাগানো। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন, আপনার অবস্থার প্রতি দয়া করুন। বাস্তবে এটি অনেক বড় পরীক্ষা। তবে উৎসাহ দেখুন না রোজার প্রতি, কতিবা সুস্থ সবল হয়েও রোজা রাখে না, মাশাআল্লাহ। তো যদি এই অবস্থাতেও রোজা রাখার ক্ষমতা থাকে, তো রোজা ফরজ রয়েছে, রাখতেই হবে তাকে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরও মনোবল দিন, যান আপনার ছুটে যাক এই রোগ থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাধারণত মসজিদে 10 দিনের জন্য ইতিকাফ করা হয় এবং এখানে মাদানী মার্কাজে 30 দিনের জন্য করা হয়। তো জনগণের মাঝে যা প্রসিদ্ধ তা হলো 10 দিনের জন্য সুন্নত ইতিকাফ। 30 দিনও কি সুন্নত ইতিকাফ করা? প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর পূর্ণ মাস মাহে রমজানের ইতিকাফ করা প্রমাণিত রয়েছে, 20 দিনেরও প্রমাণিত রয়েছে। আর 10 দিন ইতিকাফ তো সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া। তো এভাবে পুরো রমজান মাস যদিও ইতিকাফ করে থাকে, নবী পাক দ্বারা প্রমাণিত রয়েছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মনে করুন প্রমাণিত নয় তো নিষেধ তো নয়, তবে প্রমাণিত রয়েছে। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম,
যে ব্যক্তি রাতে এ দোয়া 3 বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন সবাই মিলে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া কোনো বৈঠক থেকে উঠার সময় 3 বার পড়ল তো তার ত্রুটিসমূহ মুছে দেয়া হয়, আর যে কল্যাণকর বৈঠকে বা জিকিরের বৈঠকে পাঠ করল তার জন্য কল্যাণ আর মঙ্গলের মোহর মেরে দেয়া হয়। আসুন সবাই মিলে পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মদনী মুযাকারাত শরীয়তের খাজানা, চরিত্র আদর্শ আর ইলমের খাজানা। মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা।